আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পাঠিয়েছেন নেক আমলের জন্য, কিন্তু বান্দা যদি নেক আমল না করে যদি বদআমল করে যায় তার জন্য জাহান্নাম বরাদ্দ আছে। আর যদি কোনো বান্দা নেক আমল করতে পারে, ভালো করে ঈমান আনতে পারে, এক নাম্বার করণীয় হলো নেক আমল সহ ঈমান আমাকে আপনাকে আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, এই দুইটা কাজ যাদের দ্বারা বাস্তবায়ন হবে, মহান রব্বুল আলামিন ওয়াদা করছেন আমি আল্লাহ তাদেরকে এমন জান্নাত দেব যে জান্নাতে তারা চিরকাল অবস্থান করবে, জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। সবাইকে জান্নাত পেতে রাজি আছেন নাকি? নামাজ না পড়লে আমার দেশে নামাজি মুসলমান বেশি না বেনামাজি মুসলমান বেশি? বলেন। বেনামাজি আবার মুসলমান কত? আমার দেশে ইমানদার বেশি না নামাজি বেশি? ইমানদার বেশি। হুজুর নামাজ না পড়ি কি ঠিক আছে? ইমান ঠিক আছে। আবার এদের পক্ষের কিছু মুরিদ ভাই আছে, পীর ভাই আছে, আছে না নাই? একটা আছে বাউল সম্রাট, ফাউল ফাউল না বাউল না ফাউল, বাউল সম্রাট আবুল সরকার সেদিন একটা আলোচনায় বলতেছে যে আল্লাহ কোরআনে নাচতে কইছে কয়েকবার। কেমন করে? বলে যে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। অতএব তোমরাও নাচো। এই সমস্ত ভিত্তিহীন বাজে কথা, কোরআনকে নিয়ে ইসলামকে নিয়ে কটূক্তি, আল্লাহকে পর্যন্ত গালি। দুঃখজনক হলো সত্য, 54 বছর দেশের স্বাধীনতার বয়স, কিন্তু আজ পর্যন্ত একটা আইন পাশ হলো না যা আল্লাহ রাসূলকে গালি দিলে তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার থাকতে পারে না। এমন আইন কি পাশ হয়েছে? আমরা এমন আইন দেখতে চাই দেশে। এই 56,000 বর্গ মাইলের সোনার বাংলাদেশে কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, আল্লাহ নিয়ে, রাসূল নিয়ে যদি কেউ বাজে কথা বলে জিহ্বা টেনে ছেড়ে ফেলা দরকার। চূড়ান্ত শাস্তি তাকে ফাকতুলুহু, তার উপরে হত্যার আইন পাশ করা দরকার। দুঃখ লাগে নেতার বিরুদ্ধে কথা বললে জেল জরিমানা হয়, রাসূলকে গালি দিলে বুদ্ধিজীবী হয়। যেরকম নাউযুবিল্লাহ, জোরে বলে নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, সব দেখেছি আমরা। আইয়ুবের শাসন, মুজিব দিয়েছেন ভাষণ, জিয়া কেটেছেন খাল, চাচা এরশাদের নানান তাল বেতাল, মাঝখান দিয়ে শুধু হরতাল আর হরতাল। সব দেখা শেষ। আগামীর বাংলাদেশ আমরা দেখতে চাই কোরআন হাদিসের বাংলাদেশ। রাজা আছেন কারা কারা? দুহাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাই, সম্মানিত বন্ধুগণ, এই জাতি শুধু ধোঁকাই খেয়েছে, কিছু পায়নি। 16 বছর
বিগত সময়ে যারা ক্ষমতায় ছিল 16 বছর, কত বছর? ফেরাউন বেঁচে ছিল 1600 বছর। সংখ্যার যে মিল হলো কেমন বুঝলাম, চরিত্রের মিলও আছে। ফেরাউন ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য 40,000 শিশুকে হত্যা করেছিল, 40,000। আর বিগত ফ্যাসিস্ট সরকার, জালেম ফাসিক মুনাফিক সরকার আলেমদের রক্ত নিয়ে হোলি খেলা করেছে, আলেমদের রক্ত নিয়ে তামাশা করেছে। আল্লাহ পাক সহ্য করেননি। আল্লামা সাঈদীর কথাকে বাস্তবে রূপ দিয়েছেন। উনি বলেছিলেন আজ থেকে 25 বছর আগে গাছের গোড়ায় নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। একদম সোজা দিল্লিতে গিয়ে পড়ছে। পাশে কলকাতা ছিল, ঢাকা থেকে কলকাতা মাত্র আধা ঘন্টা লাগে, ওখানে যেতে পারত। ত্রিপুরা যেতে লাগে এরকম ঘন্টাখানেক সময় লাগে, সিলেটের সঙ্গে লাগানো ওটা আধা ঘন্টা 40 মিনিটের পর। আগরতলায় পড়লো না, কলকাতায় পড়লো না, আসামের গুয়াহাটি পড়লো না, ইউপিতে পড়লো না, চেন্নাই পড়লো না, হায়দ্রাবাদ পড়লো না, শিলিগুড়ি ওইদিকে পড়লো না। তারপরে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মায়ানমার, ইয়াঙ্গুন, বোনের বাড়ি লন্ডন, বিয়ে বাড়ি আমেরিকা, কোথাও পড়লো না। মামু বাড়ি দিল্লিতে পড়েছে। থাকুক থাকুক, সমস্যা নাই। তবে একটা বিষয় সুস্পষ্ট কথা, জুলুম করবে ধরা খাবে। সে যেখানেই হোক না কেন, স্বামী হয়ে বউকে জুলুম করবেন ধরা খাবে, বউ হয়ে স্বামীর উপরে জুলুম করবেন তাও ধরা খাবে। আপনি মেম্বার জুলুম করবেন ধরা খাবেন, চেয়ারম্যান ধরা খাবেন, এমপি ধরা খাবেন, নেতা ধরা খাবেন, ঠিক কিনা? চাঁদাবাজি করেন ধরা খাবেন। মানুষ সচেতন নেই। আমার দেশের জনগণ এখন অনেক সচেতন, এবং আপনাদের দোয়ায় আলেমরা এখন এক প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে, ঠিক কিনা? আপনারাই বলতেন আলেমরাই এক নাই, আলেমরা এখন এক। যা দুই একটা আছে এগুলো সব ফাজুল ফুজুল করে। সিজনাল মুফতি, কি মুফতি ওরা? সিজনাল মুফতি। নির্বাচন আসলেই বলে গণতন্ত্র হারাম, অথচ এই দেশেই থাকে, টাকাও ব্যবহার করে, ব্যাংকে টাকাও রাখে, বলে যে গণতন্ত্র হারাম, ভোট দেওয়া হারাম, এটা হারাম, ওটা হারাম। ওদের একটা কিতাবের নামই আছে কিতাবুল হারাম। বুঝলেন না? হালাল কিছু পাবে না, বদমাইশ এগুলো। ওদের কাছে কোনো সমাধান নাই, শুধু ভুল ধরার যত দিক সব আছে, সমাধান নাই ওদের কাছে। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমাদের মূল টার্গেট হলো জান্নাত প্রাপ্তি। আপনি যে দল করেন না কেন, আমার দলের করতে আপত্তি নেই, শুধু বলেন আমরা কোরআন চাই, আমরা সেই দলে যোগদান করব। কিন্তু বলেন না কেন, এখানে আপত্তি কেন? মুসলমান হয়ে যদি কেউ বলে শরিয়া আইন বিশ্বাস করে না, নতুন করে ঈমান আনতে হবে তাকে। এত বাজে কথা বলা হয়। ঈমান ঠিক রাখতে হবে, ঈমানকে আমরা নষ্ট করব না। জোরে বলি ইনশাআল্লাহ। জান্নাতের 1 নম্বর পুঁজি কি? ঈমান। আর জান্নাতের 1 নম্বর পুঁজি কি? ঈমান। নেক আমল সহ ঈমান। আমল নেই, ঈমানের দাম। আমলহীন ঈমান হলো লবণ শুকনো তরকারি। যে তরকারিতে লবণ নেই, খুব মজা না? ওটা তরকারি, হ্যাঁ তরকারি তো। আমার বন্ধুগণ, ঈমান শূন্য আমল করেও লাভ নাই, আমল শূন্য ঈমান এনেও লাভ নাই। দুটাই লেগে যাবে, দুটাই প্রয়োজন। যেমন মানুষ বাঁচার জন্য হার্টেরও প্রয়োজন, মানুষ বাঁচার জন্য লাংসেরও প্রয়োজন। লাংস ছাড়া বাঁচবে না, হার্ট ছাড়াও বাঁচবে না, দুটাই প্রয়োজন। আমার ভাইয়েরা, ঈমানের যত্ন নিতে হবে। ঈমানের কিছু কিছু সময় ঈমানের প্রবলেম হয়ে যায়, রোগ হয়। ঈমানের রোগ আছে না নাই বলে? এখানে কিসের আওয়াজ?
এখানে আওয়াজ কি? কোসল মোসর আওয়াজ কিসের? এটা এই করেন তো, একটু ক্লিয়ার করেন, সাইলেন্ট করেন, আমার কানকে ফ্রেশ রাখেন। পয়সা টয়সা যা গুনবেন পরে দেবো। বিসমিল্লাহ কয়ে ফু দেন, বেড়ে যাবে, সমস্যা নেই। ফু দেন, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন আমলওয়ালা ইমানদার দেখতে চান। ইমানের মধ্যে মাঝে মাঝে রোগ হয়। ইমানের রোগ যেমন হিংসা করা ইমানের রোগ। হিংসা মনে হয় এলাকায় না, জমি কেনা একজন, ঘুম হয় না আরেকজন। কি টেনশন! হাই রে, ও জমি কিনলো, কেমনে কিনলো, একে হলো কেমনে? আছে কিনা, আছে কিনা? টেনশনে ঘুম হয় না, ওষুধ খায় ঘুম হয়। এত হিংসা। ওর ছেলে এত বড় অফিসার হয়ে গেছে, হলো কেমনে? টেনশনের শেষ, মাথায় খেলে না। এগুলো হচ্ছে হিংসা। আল্লাহ তাআলা হিংসাকে এত পছন্দ করেন যে আল্লাহ দোয়া শিখে দিলেন, ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ হিংসুকের হিংসা থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। আল্লাহু আকবার। এত ভয়ঙ্কর হিংসা। আমি প্রায় একটা উদাহরণ দিই। আগের যুগের মানুষ গরুর গাড়িতে বিয়ে করতে যেত। যে কইছে ঠিক, আপনি কিসে বিয়ে করছেন? ও, আপনি গরুর গাড়ি, তার ঠিক। চাচা খুব খুশি হয়েছে, হুজুর যৌবনের সময়ের কথা বলে দিলেন। গরুর গাড়িতে, ঘোড়ায় চড়ে, পালকিতে চড়ে আগের দাদারা বিয়ে করতে যেত। এক যুবক বিয়ে করবে, গ্রামের এক চাচার কাছে ঘোড়া আছে। ঘোড়াওয়ালা চাচার কাছে গিয়ে বলছে, চাচা ঘোড়াটা দেওয়া যাবে? কেন? অমুক দিন আমার বিয়া। চাচা আবার ওই ছেলেটাকে খুব পছন্দ করতো না, একটু অনেকে আছে না পছন্দ করে, সবাই ঘোড়া দিল, তোরে ঘোড়া দিল না, যা। ছেলেটা মন খারাপ করে চলে আসছে। রূপক অর্থে বলছি আমি, বোঝানোর জন্য। সবে কদরের রাত আসছে, মসজিদে গেছে, তারাবি নামাজ, বেতের নামাজ, তাহাজ্জুদ নামাজ সব কিছু শেষ করে শেষ রাতের দিকে দুহাত তুলে দোয়া করতেছে, আল্লাহ আজকে রাত্রিতে আমার কোনো কিছু চাওয়া নাই, আমি কিচ্ছু চাই না, আল্লাহ আমাকে তোমার কিচ্ছু দেওয়ার দরকার না, আমার একটাই দোয়া আজকে, বুড়ার যেন ঘোড়া মরে। বুড়ার যেন কি মরে? এই দোয়া করে বাড়িতে চলে আসছে শেষ রাত্রিতে। এসে দেখে মার চোখে পানি, মা কান্দে। মা তুমি আজকে রাত্রে কান্দো কেন? এত চোখে পানি কেন? মা তোমার হয়েছে নাকি? বলো মা, কি হয়েছে তোমার, কান্দো কেন? বাবা গরু মরছে তো। কি কথা বুঝতেছেন আপনারা? দোয়া কবুল কিন্তু হয়েছে, মালাকুল মউত আসছে, কিন্তু মালাকুল মউত ঘোড়ার কাছে না যায়, গরুর কাছে গেছে। তো হিংসা যে করে তার ক্ষতি হয়। হিংসা যার জন্য করা হয় আল্লাহ তাকে টেনে আরো উপরের দিকে তুলে দেয়। এজন্য আমরা হিংসুক হব না, আমরা উদার হব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেখবেন আপনার ওষুধ খাওয়া লাগবে, আপনি সুস্থ হয়ে যাবেন, ভালো থাকবেন। হিংসা করাও কিন্তু একটা টেনশন, ভালো লাগে না, ছটফট লাগে। এই জন্য অন্যের ভালো দেখে যার ভালো লাগে সে হচ্ছে ইমানদার। অন্যের ভালো দেখে যার সহ্য হয় না, ওর ইমানের ক্যান্সার। ওর ইমানের কি হয়েছে? ক্যান্সার। সব শেষ হয়ে যাবে। হিংসা ক্বালা ইয়াকুম ফিল হাসাদ ফাইনাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা মানুষকে জ্বালিয়ে পুড়ে ভস্ম করে দেয়, ধ্বংস করে দেয়। আমার হিংসা থেকে বাঁচবো, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে ইমানের একটা ক্যান্সার কিন্তু জানলাম। আরেকটা হলো অবৈধ কামনা বাসনা। নিজের বউ ভালো লাগে না, খালি মানুষের বউর দিকে চায়। এই আছে না, এরকম আছে না? নতুন বিয়ে করিয়া 3 দিন পরে কান্দে। এই সময় কান্দো কেন? বিয়ে করছো তুমি, তোমার তো খুশি হাসি খুশি থাকার কথা, কান্দো কেন? কান্দে আর কয় লিটনের বউ দেখতে কত সুন্দর, আমার বউ তো কান্দো, দেখেন নজর গেছে লিটনের বউ। এগুলো ইমানের ক্যান্সার। এগুলো তাহলে নিজের বউকে সুন্দর রাখার জন্য অন্য কোনো বউয়ের দিকে তাকানো যাবে? আসতে পারবেন না, যাবে। নিজ স্ত্রীর দিকে তাকাতে হবে, সওয়াব পাবে। সমাজে আজকে পরকীয়ার পরিমাণ কমছে না বাড়ছে?
বলেন বলেন বলেন। বাড়ছে, এটা ঘটককে, পরকে বাড়ছে যে ঘটককে বলেন। হ্যাঁ তো স্মার্টফোন, যারা স্মার্টফোন ইউজ করে তারা ওভার স্মার্ট। এই তোর মডেলটা কত রে? এরপরে তোর কি গার্লফ্রেন্ড আছে কিনা? তুই তো মানুষই না। এই যুবকরা, আমি কি ভুল বলতেছি এগুলো? স্মার্টফোনকে সময় দিও না, আল্লাহকে সময় দাও, কাজে আসবে। স্মার্টফোন তোমার জীবনকে ধ্বংস করে ফেলবে। এর মধ্যে তেমন কিছু নাই বাবা। ফ্রি ফায়ার, পাবজি আর ক্যাসিনো দেখে তোমার জীবন চলবে না, তোমার পেটে ভাত আসবে না, তোমার জীবন সুন্দর হবে না। কোন নেশা, কোন মাদক, কোন ডিভাইসের আসক্তি তোমাকে সুস্থ রাখবে না। তোমাকে সুস্থ রাখবে হলো 5 ওয়াক্ত সেজদার মধ্যে সেজদা দিতে পারবে, মজা পাবে। বিবাহ পূর্ব নোংরামিতে যাবা, কোনো লাভ নাই। চুরি ফিতা যা কিনে দিবা সব লস প্রজেক্ট, অযথা সময় নষ্ট। এগুলো করার সব দরকার নাই। খারাপ কিছু দেখবা না, ভালো বন্ধু নির্বাচন করবা, উচ্ছৃঙ্খলপনা করবা না। যৌবন আছে, তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছো না, বাড়িতে সোজা বলে ফেলবে বিয়ে করায়। এত আসতে কয়, কিচ্ছু কয় না রে। এই যুবকরা, বিয়ে করবা না? জোরে বলো ঠিক। এখানে তো বাপ বসে আছে, ঠিক কিনা? বুড়ো চাচাও কয় ঠিক। খুব সুন্দর মানুষ। এই দুটো ওঠে কেন, এই দুটো যায় কেন? দুজন ধরেন তো, বসে বসেন বসেন। কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? দোয়া করে দেব, বসেন, কেউ যাবে না। জান্নাত পাওয়ার জন্য 15টা কাজ। কয়টা কাজ বলেন? 1 নাম্বার চলছে ঈমান। সেই ঈমানের কি কি ক্যান্সার ধরতেছি একটু দেখি তো আমাদের মধ্যে। সেই ক্যান্সার গুলো থাকলে আমরা সরায় ফেলবো, সুস্থ ঈমান হবে। জোরে বলি ইনশাআল্লাহ। 1 নাম্বার ক্যান্সার হলো হিংসা। 1 নাম্বার ক্যান্সার কি বলেন? নাম্বার 2 হলো অন্যের উপর দিকে ছায়া থাকে, মন ছটফট করতে। এগুলো করা যাবে না। মনের তো কোনো গতি বোঝা যায় না, এর গতি প্রকৃতি নির্ণয় করা যায় না। মারে দৌড়। এই নফসকে নিয়ন্ত্রণ করতে হবে। এই নফসকে যে ব্যক্তি নিয়ন্ত্রণ করতে পারবে, জান্নাত তার হাতের মুঠোয় চলে আসবে। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। ওই বান্দা সফল যে ব্যক্তি নফসকে শুদ্ধ করতে পেরেছে, নফসকে পরিশুদ্ধ যে বান্দা করতে পেরেছে, সেই ব্যক্তি হলো সফল। নফসকে আমরা কন্ট্রোল করব, নফসের আমরা ট্রিটমেন্ট করব। নফসের ট্রিটমেন্ট হলো আযান যখন হয়ে যাবে ওযু বানায় নামাজে দাঁড়াবো। কোন একটা ভুল হয়ে গেছে সঙ্গে সঙ্গে বলবো আস্তাগফিরুল্লাহ। জোরে বলেন কি? আরো জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। মাফ চেয়ে নেব কার কাছে? কোন একটা ভুল হয়ে গেছে সঙ্গে সঙ্গে তওবা করে নেব। যখন কোন আশ্চর্যজনক কোনো কিছু দেখবো তখন বলবো সুবহানাল্লাহ। যখন প্রশংসা করতে হবে তখন বলবো আলহামদুলিল্লাহ। এইরকম করে জিহ্বাকে যদি আল্লাহর জিকিরে যদি ভিজিয়ে রাখতে পারি, সিক্ত রাখতে পারি, ওই জিহ্বায় আপনাকে জান্নাতে নিয়ে যাবে। নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আমার ঈমানকে মজবুত রাখার জন্য অঙ্গ প্রত্যঙ্গকে কন্ট্রোল করতে হবে, কানকে কন্ট্রোল করতে হবে, চোখকে কন্ট্রোল করতে হবে, নাককে কন্ট্রোল করতে হবে, মুখকে কন্ট্রোল করতে হবে, হাত পা অঙ্গকে কন্ট্রোল করতে হবে। আমার মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বডির রাষ্ট্রপতি হলো আমি নিজে। আমাকে হাত নিজে চালাতে হবে, খারাপ দিকে নিয়ে যাব না। পাটাকে ভিন্ন খাতে নিয়ে যাব না, চোখটা দিয়ে খারাপ কিছু দেখবো না। কারণ ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সকল কিছু রেকর্ড রেখে দিয়েছেন। বান্দা সকল কিছু রেকর্ড করে দিলাম। বান্দা তুই কোথায় পালাবি? পালানোর তো কোনো জায়গা নাই। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম
أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان জোরে বলুন আল্লাহু আকবার। কোথায় তুমি পালাবে? পালানোর কোনো জায়গা নাই, আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে। অতএব সেই নফসওয়ালা হন, সেই প্রশান্ত আত্মার হন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বান্দা হয়ে যাও, আমার জান্নাতে প্রবেশ করো। তোমাকে আজকে কেউ বাধা দেবে না, কিন্তু শর্ত হলো প্রশান্ত চিত্তের অধিকারী হতে হবে, ইমানদার হতে হবে, নেক আমলওয়ালা হতে হবে। আমার দেশে বহু ইমানদার আছে, ফজর নামাজ পড়ে না, আসেন নাই বলেন? নাম হলো ইমান আলী, ফজর পড়ে না। নাম হলো জোহর আলী, জোহরে নামাজে যায় না। নাম হলো রমজান, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। নাম হলো বাদশাহ মিয়া, ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, বয়স 80 বছর। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা প্লাস্টিকের সিট। নাম হলো হিম্মত আলী। নাম দিয়ে, বংশ দিয়ে, চেহারা দিয়ে জান্নাত পাওয়া যাবে না। নাম দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, বংশের পরিচয় দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, বংশ দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আমার নবীরা কি বংশের পরিবার হলো? আবু লাহাব, আবু তালেব, আবু জেহেল, কুরাইশ বংশের পরও তারা জান্নাতে না জাহান্নামী। জাহান্নামী। বাপ হয়েও লাভ নাই। নূহ আলাইহিস সালাম বাবা, নবী ছেলে হলো কেনান, জাহান্নামী। আবার লূত আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, তার বউটা হলো কাফেরা, জাহান্নামী। বউ হয়েও লাভ নাই, নবীর বউ হয়েও লাভ নাই। আবার দেখেন আমার নবীর প্রাণ প্রিয় চাচা আবু তালেব, নবীর জন্য কি করেন নাই? নবীর জন্য জেল পর্যন্ত খেটেছে। আমার কেমন যেন আবু তালেবের জন্য খুব কষ্ট হয়। আমার নবীজি জন্মের পূর্বেই বাপ চলে গেছেন, জন্মের 5 বছরে মা চলে গেছেন, ডাবল এতিম। আমার নবী কি এতিম বলেন? ডাবল এতিম। সিঙ্গেল না ডাবল এতিম। মাও নাই, বাবাও নাই, দুজনই চলে গেছে ছোট্টবেলায়। আমার নবীজি দাদার কাছে মানুষ হয়েছেন, দাদার কোলে পিঠে ধীরে ধীরে বড় হতে 8 বছর না হতেই দাদাকেও হারালেন। মাত্র 8 বছর বয়সে সব চলে গেছে। সে 8 বছর থেকে নিয়ে একদম নবুয়তের শুরুর কয়েক বছর পর্যন্ত একটানা বেশ কয়েক যুগ, প্রায় 2-3 যুগ ধরে যে আবু তালেব তাকে কোলে পিঠে লালন পালন করেছেন, ব্যবসা বাণিজ্য, বিয়ে সহ সবকিছু করায় দিয়েছেন। নিজের ছেলেকে অন্য জায়গায় রেখে বুকের মধ্যে আগলে রাখতেন আবু তালেব রাসূলকে সর্বক্ষণ। এত বড় খেদমত করার পরে, এত সেবা দেওয়ার পরে আবু তালেবের কপালে জান্নাত না জাহান্নাম? কি নাই বলেন? আসতে না, কি নাই বলেন? ইমানটা নাই। এটা খুব দারুণ জিনিস, মজবুত জিনিসের থাকতেই হবে সবার মধ্যে। ইমান আমরা টিকে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইমান তেমন একটা বিষয়ের নাম, ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। এমন একটা জামানা আসবে যে জামানায় সকালবেলা ইমান থাকবে, বিকালবেলা ইমান বিক্রি করে সে কাফের হয়ে যাবে। আমার দেশে বহু ইমানদার আছে, সামান্য একটা বীরের প্যাকেট পাইলে পরে ইমান বেঁচে শেষ। আছে না? আপনি একটা চোর চেয়ারম্যানকে নির্বাচিত করলেন, একটা আপনার ভোটে একজন চোর চেয়ারম্যান হলো, চুরি করবে, তার গুনাহ আপনার আমলনামায় যাবে। আপনি একটা খুনিকে আপনি সমর্থন দিলেন, খুনের গুনাহ আপনার আমলনামায় চলে যাবে। মারাত্মক বিষয়। কারণ ইমানদাররা কি করবে? ইয়া আইয়ুহাল্লাযীনা ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আরেক জায়গায় বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। জোরে বলুন আল্লাহু আকবার। এইজন্য আমার বন্ধুগণ, আমানত ঠিক রাখবো আমরা, ওয়াদা ঠিক রাখবো আমরা, নামাজটাকে ঠিক রাখবো আমরা,
জিহবার লাগাম টেনে ধরবো, জিহবা দিয়ে সব কথা বলবো না। দেখবেন কিছু কিছু ব্যক্তি আছে কথা বলতে গেলে মার গোষ্ঠী শুদ্ধ গালি দেয়, আসলে নাই বলেন? এরা হচ্ছে ফাঁসে, এরা কি বলেন? ফাঁসে। কথা বলবো কম, আমরা আমল করব বেশি। যত বেশি কথা বলবো তত ভুল হয়ে যাবে, এই জন্য কথার পরিমাণটা যেন কম হয়। তবে কিন্তু কথার দিক থেকে পুরুষ ফার্স্ট না মহিলা ফার্স্ট? বলেন পুরুষ ফার্স্ট না মহিলা ফার্স্ট? প্রচুর কথা বলে পুরুষ মানুষ, কথা বলে সারাদিনে 2000 শব্দ, আর মহিলা কথা বলে 5000 শব্দ। যদি আপনি ভুল করে বেগুন কিনে নিয়ে যান বাড়িতে, পোকা বেগুন, বেগুনের পোকা তো দেখা যায় না, এটা দারুণ জিনিস। শুধু বইয়ের হাতে দিয়েছেন বেগুনের ব্যাগটা, বটিতে কুটতে নিয়ে যদি একবার পোকা বের হয়, ওই পোকা বেগুনের তফসিল হবে একটানা 3 ঘন্টা। সংসার শেষ, সংসার শেষ, সংসার শেষ। ঠিক কিনা বলে? এটা মেয়েদের নেচার, এটা না হলে সংসার জমে না। ওইদিকে স্বামী শুধু শোনে আর হাসে, কম। ঠিক আছে না? এটাই তো আনন্দ। আপনি রাখবেন, হেরে যাবেন। আল্লাহ পাক তাদেরকে কথা বেশি দিয়েছেন কেন? বাচ্চা লালন পালন করতে গেলে বহু কথা বলতে হয়। দুধ খায় না, খা বাবা। খাবার খায় না, বাবা খা খা খা, সোনা জান আত্মা, বাবা খা বাবা। এই যে সারাদিন বলতেছে, আপনি পারবেন? 1.5 বছর বাচ্চাকে যদি একবেলা পাল্টে দেওয়া হয়, একবার খাওয়াতে শুধু বলবেন বাবা খা, খাবো না, বাবা খা, থাম বাবা থাম, থাম। কি কথা বুঝতেছেন আপনারা? শেষ, আপনি আর পারবেন না। আপনি কথা কম বলেন যে, তাহলে মেয়েদের কথা বেশি বলার কারণ আছে না নাই? আচ্ছা, মায়েরা ভালো, আমার দেশের মায়েরা অনেক ভালো, কিন্তু সমস্যা হলো মাদেরকে তাদের স্বামীরা কন্ট্রোল করে না। পুরুষদের দোষ আছে। কিছু কিছু পুরুষ আছে সুন্দর বউ হলে পরে পর পুরুষকে দেখাতে খুব আনন্দ পায়। এরকম আছে না কিছু? বলে কি, দোস্ত দেখো তো বউটা দেখতে কেমন, দেখো বউ তোর আর তুই দেখাস আরেকজনকে। এরকম আছে কি না? ঠিক না? মোটর সাইকেলে করে না, R15 ড্রাইভার ড্রাইভিং সিটে বসে হচ্ছে আন্ডারগ্রাউন্ড, নিচে দেখাই যায় না কোন দাঁড়িয়ে বসে আছে। পিছনের সিটটা হলো, প্যাসেঞ্জার সিটটা হলো কি 3 তলা এইরকম উঁচার থাকে, মঞ্চে স্টেজের মতো। বাস বউকে বলে লাল লিপস্টিক লাগাবো, লাল একখান শাড়ি পরায়া, চুলটা ছেড়ে দিয়া, চুলের কালার তো আর কালো নাই এখন, চুলের কালার এখন হয়ে গেছে লাল, বেগুনি, হলুদ, ভেড়া মডেল। ছেলেদের মাথার চুল তো মাশাআল্লাহ 2 দিকে চুল নাই, পিছনে চুল নাই, কাউয়া খাইছে। মাথার উপরে গোল কইরা সেন্ট মার্টিন দ্বীপ। যখন যুবককে বলা হয়, যুবক তোমার এই ডিজাইনটা পাইলা কোথায়? কি মেসি? তুমি কি নেইমার? তুমি কি কুত্তা? আছে না নাই? এগুলো ঘোড়া মডেল দরকার নাই, মডেল ধরবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলে তার বউকে, স্বামী তার বউকে বলতেছে হুন্ডায় ওঠো, চুল ছেড়ে দিবা, আর ঝাঁঝালো একখান সেন্ট লাগাই দিল উঠায় হুন্ডায়। হুন্ডা চালু করলে যখন দেখে সাউন্ড নাই, দেখবে কেমনে মানুষ? হুন্ডার তো ভটভট আওয়াজ, তো সেই আমার যুক্ত আর নাই। এখন হুন্ডার তো আওয়াজ হচ্ছে না। হুন্ডার দোকানে গিয়ে বলে, এই বেকার পাইপ খোল, আসলে নাই বলেন তো। সিলিন্ডার খুলে ফেলে, এবার ভটভট আওয়াজ, এক টানে সনাতনার মন বলল, দেখ জাতীয় সম্পদ দেখ। বউ কি ব্যক্তিগত সম্পদ না জাতীয় সম্পদ? কিন্তু ও কি বানায় দিল? যারা বউকে মানুষকে দেখায়, যারা নিজের বউ পর পুরুষকে দেখায়, ওরা নিজের বউ বলে এটা জাতীয় সম্পদ বানায়। যেরকম নাউজুবিল্লাহ। এই সমস্ত চিত্রকে আমরা দেখতে চাই। আগামীর বাংলাদেশ দেখতে চাই আমরা পর্দার বাংলাদেশ। আগামীর বাংলাদেশ দেখতে চাই আমরা মাদের সম্মান রক্ষা করার বাংলাদেশ।
ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলি ইনশাআল্লাহ। খুব খুশি হলাম যে লোকগুলো এখন বসে আছে আর ওঠার কোনো কারবার নেই, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। ইমানকে আনবো আল্লাহ ঠিক মতো ইনশাআল্লাহ। নামাজ না পড়া, নামাজ পড়বেন তো? একটা প্রশ্ন করি, বলেন তো কোন ওয়াক্তে আমার দেশে মসজিদে মুসল্লি সবচেয়ে কম হয়? ফজর। কোন ওয়াক্তে মানুষ বাড়িতে বেশি থাকে? কোন ওয়াক্তে মানুষ বাড়িতে বেশি থাকে? বাড়িতে বাড়িতে। তাহলে কোন ওয়াক্তে সবচেয়ে কম মুসল্লি হয় আর কোন ওয়াক্তে বাড়িতে মানুষ বেশি থাকে? মানুষগুলো করে কি করে কি করে? ঘুমায় তো ঘুমায়, ঘুম তো থাকার কথা না। 5টায় বেলা ডোবে, 7টায় এশার নামাজ, 7টার পরে 8টার মধ্যে ঘুমিয়ে পড়ে, 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 5, 9 ঘন্টা। কি রাত কি ছোট? এরপরও সে ফজর উঠতে পারে না কেন? মুরাকাবা মুশাহাদায় থাকে, খুব জিকির আজগার করে। এই জিকির আজগার করতে করতে লাইন, ইমো, ভাইভা, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম আছে না নাই? সব গ্রাম ছাড়ো, আল্লাহকে ধরো। ফজর পড়বো আমরা, সবাইকে রাজি আছেন ইনশাআল্লাহ? একা হবে না জামাতে হবে? জামাতে নামাজ হবে, জোরে বলি ইনশাআল্লাহ। এই গ্রাম নাম কি? ও পুরাতন কিছু নাই এখানে, সব নতুন, কোন বুড়া মানুষ নাই এখানে। বুড়িগঞ্জ তো আছে, কি বুড়িয়ার হাট নাকি? এই তো দেখেন আছে তো, হ্যাঁ পাশে বুড়া বুড়ি আছে, বুড়া বুড়ির হাট। ভালো, একটা জেলার নাম আছে কিশোরগঞ্জ, কোন বুড়া নেই, সব কিশোর। এইদিকে এই থানাটার নাম দেওয়া হয়েছে শিবগঞ্জ, কোন শিব টিপ কিচ্ছু নাই, সব মুসলিমগঞ্জ। বলি আলহামদুলিল্লাহ। শিবগঞ্জ মানে হচ্ছে ইসলামের একটা জনপদ, বলি আলহামদুলিল্লাহ। আমার এক চাচা আছে পরিচিত, সৈয়দপুর ইউনিয়নের বাড়ি মনে হয় না, সাবেক এমপি ছিলেন, 1991 সালে প্রথম এমপি হন তিনি, শাহাদুজ্জামান। পাশে বাড়ি না? উনি কই আসে না? অত্যন্ত বিনয়ী মানুষ, সাদা মাথা মানুষ, এখনো হুন্ডায় চলে ঘুরে। কত আগের মানুষ, এটা জীবন্ত ইতিহাস। আমাকে খুব ভালোবাসেন চাচা, আমার সালামটা দিয়ে দিও তো, আমি তার জন্য দোয়া চাই। সবাই তার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমরা ঈমান এনেছি, ঈমান নিয়ে টিকে থাকবো। নামাজ ঈমানদার হবো না বেনামাজ ঈমানদার হবো? নামাজ ঈমানদার হবো। নামাজ পড়বো কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। নামাজ ছেড়ে দেওয়া যাবে না, নামাজকে বাদ দেওয়া যাবে না, নামাজের মধ্যে মজা পেতে হবে। দুজন সাহাবীর কথা মনে হলো, রাসূল সীমানার পাহাড়ায় তাদেরকে দিয়েছেন, আব্বাদ এবং আম্মার রাদিয়াল্লাহু আনহুমা। রাতের বেলা হঠাৎ করে আম্মার বলছেন, ভাই ঘুম লেগেছে, আমি শুয়ে পড়লাম, তুমি পাহারা দাও। অস্ত্র নিয়ে, তরবারি নিয়ে আব্বাদ দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিচ্ছেন। শেষ রাত হয়ে গেছে, ভাবলেন খামাখা দাঁড়ায় থেকে লাভ কি, কোনো শত্রু দেখি না। ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন, অস্ত্র রেখে নামাজে দাঁড়ায় গেছেন। এমন সময় দূর থেকে শত্রু তাকে টার্গেট করে একটা তীর মেরে দিয়েছে, সেই তীরটা এসে তার ডান পায়ে লেগেছে। নামাজ ছাড়লেন না, প্রথম রাকাত শেষ করলেন, দ্বিতীয় রাকাতে আবার দাঁড়ালেন, আরেকটা তীর মেরেছে, বাম পায়ে লেগেছে। টপ টপ করে গড়ে গড়ে রক্তগুলো গড়ে গড়ে পড়ছে। ঘুমন্ত সাহাবী আম্মারের ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙেই বলছেন, আব্বা কি করো, শত্রু তোমাকে অ্যাটাক করে ফেলেছে। কিচ্ছু বলছেন না তিনি, নামাজ পড়ছেন। তিনি নামাজ পড়তে পড়তে সালাম ফিরলেন। সালাম ফেরা যখন শেষ হয়ে গেছে, এমন সময় বলা হলো, আব্বা তুমি এমনটা করলে কেন? আব্বা বলছেন, ভাই আম্মার, আমি টের পেয়েছি শত্রু আমাকে তীর মেরেছে, রক্ত ঝরছে আমার দুপা থেকে, তাও টের পেয়েছে, কিন্তু আমি
নামাজে যখন দাঁড়িয়ে গেছি আমার কাছে এত মজা লাগতেছিল যেন আমি আল্লাহর সঙ্গে সরাসরি দিদার করছি, কথা বলতেছি। আমার মন বলল একটা তীর এক পায়ে, আরেকটা তীর আরেকটা পায়ে লেগেছে, যদি আরেকটা তীর এসে যদি বুকটা যদি ভেদ করে দিত, মুহাব্বতের নামাজ আমি আব্বার ছেড়ে দিতাম না। আর আমাদের নামাজের দশা কি? ইমাম যদি একটু নামাজ লম্বা করে, নামাজ শেষ হলে কয় হুজুর কাম নাই আপনার, দেখছেন উল্টা ঝাড়ি মারে, আপনার কাম নাই। নামাজ যদি একটু লম্বা করে পিছন থেকে লোক মতো দেওয়া যাবে না, এরকম সিগন্যাল যাবে। ইমাম যদি একটু খুতবা দিতে নিন, জুমার দিন 1:30-এ খুতবা শুরু হবে, নামাজ শুরু হবে, হয়তো 1:35 বেজে গেছে, ঘড়ি দেখার কয় হুজুর, এরকম সিগন্যাল মারে। যে মুসল্লি ঘড়ি দেখে আর ইমামকে নির্দেশনা দেয়, বেয়াদব মুসল্লি, বেয়াদব। সারা সপ্তাহ নামাজ পড়ে না তো, ওরা শুক্রবারে যায়, মসমসা লুঙ্গি আর খদ্দরের পাঞ্জাবি আর মোস একটা হাইব্রিড, তার 2.5 ইঞ্চি মোটা মোস, এরকম করে। আর এরকম আছে না নাই? এখন তো নেতা হওয়ার জন্য কিছু লাগে না তো, মোস মোটা আর পেট মোটা লাগে। একটা মোস থাকতে হবে আর পেট এখানে 10 মাস হতে হবে। ওগুলো নেতৃত্বের মুখে আমরা জুতা মারব, ওগুলো বাদ, সব দেখছি আমরা। আমরা ইসলামকে দেখতে চাই। রাজি আছেন না ইনশাআল্লাহ? ইসলাম ঈমান কখনো বেচা যাবে না, কিন্তু ঈমান বিক্রি করবো না। তুই যা কর কর, ঈমান নিয়ে খেলবি, মজা দেখায় দেবে, ঠিক কিনা? এক সাহাবীর কথা মনে হলো, বলি 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 সারাটা থাকতে রাজি আছেন? সবাই থাকবেন, আমি চলে যাব। অনেক সুন্দর মানুষ আপনারা, আলহামদুলিল্লাহ বলেন। সাহাবীটার বাড়ি হলো মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর। বাপ মারা গেছে আগে, মার কাছে মানুষ হয়েছেন, আর চাচা ছিল একজন আপন। চাচা তাকে ধীরে ধীরে বড় করেছে, ভাতিজা বাপ নাই, আদর করে বড় করছে। কিন্তু এই টকবকে যুবক নবীর দাওয়াত পেয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। চাচার কানে সংবাদ গেল, চাচা ভাবলো যে এত বড় সে প্রতারণা করলো, আমার বাপ দাদা সব বাদ দিয়ে সে কি ধরলো আবার এটা। এই ভাতিজা, শুনলাম তুমি নাকি কালেমা পড়েছো, শুনবেন কেন? দেখেন লা ইলাহা, বলা মাত্রই মনে হয় চাচা আকাশ থেকে ভেঙে পড়ে, আকাশ থেকে পড়ে গেল। বলছেন কি বলো তুমি এটা? লাখ মনে তো ওসাকে বাদ দেওয়াই যাবে না, ছাড়ো। ভাতিজা বলে চাচা আপনাকে কালিমা পড়তেই হবে। দেখছেন সে আবার উল্টা দাওয়াত দেয়। চাচা ভাতিজার দ্বন্দ্ব শুরু হলো। শেষ পর্যন্ত চাচা বললো, আমার কওমের লোকদের সব ডাক দিয়ে তো সব সম্পত্তি ছিনায় নেবো আজকে। মুস্কি হাসি মেরে বলে, চাচা আপনি তো আমার হাতের সম্পত্তিগুলো আপনি ছিনায় নিতে চান, গোটা দুনিয়া যদি আমার হাতে তুলে দেন, এর বিনিময়ে আমি ঈমানকে বিক্রি করতে পারবো। এই কথা শুনে চাচা রাগ আর দেখে থাপ্পড় মারছে, জমিনে ফেলে দিয়া রক্তাক্ত করে ফেলে এবার বলছে, আমি তোকে আজকে মেরেই ফেলবো। কথা বলতে বলতে জামা টেনে ছেড়ে লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়ে ঘর থেকে বের করে দিল। আব্দুল্লাহ সাহাবী উলঙ্গ দেহ নিয়ে কোথায় যাবেন? মার দরজার কাছে গিয়ে নক করছে, মা দরজা খুলো। মা দরজা খোলা মাত্রই তিনি বলছেন, মা আমার দিকে তাকাইও না, আমার চাচা আমাকে মেরে মেরে রক্তাক্ত করে লুঙ্গিটা পর্যন্ত খুলে বের করে দিয়েছে। দেখো তো মা, ঘরের মধ্যে কোনো কাপড় আছে নাকি? এক খন্ড কাপড় খুঁজে পাওয়া গেল, কোন মতো সতর ঢাকলেন। এবার বলছেন, মা আমি তোমাকে ভালোবাসি, তবে নবীর চাইতে বেশি নয়। মা আমি তোমাকে ভালোবাসি, কিন্তু রাসূলকে তার চাইতে বেশি ভালোবাসি। আমার বন্ধুগণ, সকল সাহাবীর মর্যাদা সব মানুষের চাইতে বেশি হওয়ার যতগুলো কারণ আমি খুঁজে পেয়েছি, এর মধ্যে 1 নাম্বার কারণ, প্রত্যেকটা সাহাবী তাদের জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবেসেছে। মাস 2 আগে মদিনায় গিয়েছিলাম, সাথে আমার ছেলে ছিল, আমার ফ্যামিলি ছিল। আমার ছেলেটাকে নিয়ে আমি মদিনায় যখন গেলাম, নবীর কবর যখন জিয়ারত করব, আমি নবীর কবরের পাশেই আমার নবীর
মেম্বার ছিল, যে মেম্বারে দাঁড়িয়ে আমার রাসূল খুতবা দিয়েছেন। রাসূল বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। এই যে আমার মেম্বার এবং এই যে আমার ঘর, এর মাঝের যে অংশটুকু, এটা হলো দুনিয়ার বুকে জান্নাতের টুকরা। আমার বড় শখ হলো, বহুবার গিয়েছি, এবার আল্লাহ পাক আমাকে অনেক তৃপ্তি দিয়েছেন দেখে। ঢুকলাম ভিতরে, ঢোকার সঙ্গে সঙ্গে মাত্র 10 মিনিট সময় পাওয়া যায়, কিন্তু ফজরের আগে আমি ঢুকলাম। সেখানকার কিছু পরিচিত জন আমাকে চিনে ফেলেছে, আর প্রবাসে কিছু চাকরি করে, নাজাফায় পরিচ্ছন্ন কর্মী চাকরি করে, কিশোরগঞ্জ ময়মনসিংহের লোক। আমাকে দেখে যেন তার আকাশের চাঁদ পেয়ে গেছে, জড়ায় ধরে বলে, হুজুর খুব খুশি হলাম। বললাম, খুশি তো হয়েছো, এখানে থাকবো কতক্ষণ? হুজুর ফজর নামাজ পড়তে থাকবে না, আমি ব্যবস্থা করতেছি। আমার দেশের মানুষ অন্তত কিছু না পারলে তেল মারতে ভালোবাসে, খুব পারে, তেল মারা খুব ফাস্ট, কালে পাপ দিতে পারে। ওই জায়গার যে দায়িত্বে যে প্রশাসক একজন ছিল, প্রশাসনিক কর্মকর্তা, তাদের কাছে গিয়ে আমার ব্যাপারে এমন বলা বলছে, আমি যা না, আমি কিচ্ছুই না, এমন বলা বলছে। প্রশাসনিক কর্মকর্তা সরাসরি আমার কাছে এসে টেনে আমার নিয়ে যে এমন জায়গায় বসায় দিছে, একদম আমার নবীর কবর আর মেম্বার এর ফার্স্ট জায়গায় মুসল্লি আমাকে বসায় দিয়েছে। এরপরে ইনটেক একটা জমজমের পানি আমার হাতে ধরায় দিল, কিছু খেজুর দিল, কিছু আতর দিয়া বললো, হুজুর এখানে বসে। বাম দিকে তাকায়, আমার নবীর কবর মাত্র 3 হাত দূরে। আমার নবীর কবর ফাঁকা আছে, দেখছি। বাম দিকে তাকালে রাসূল, আর ডান দিকে তাকালে আমার নবীজির সেই মেম্বার, মাঝখানে জান্নাতের টুকরা। রাসূল বলেছেন, আমার কাছে যেন মনে হচ্ছিল আমি নবীর ঘ্রাণ পাচ্ছি। আল্লাহি আমার কাছে কেন যেন মনে হলো আমি যেন কি যেন একটা সুঘ্রাণ আমার নাকে এসে ধাক্কা মারছে। তৃপ্তি মনে সেখানে সেজদা দিলাম, আল্লাহর কাছে কাঁদলাম। ফার্স্ট দোয়া ছিল, আল্লাহ বাংলাদেশে জন্ম দিয়েছ, মৃত্যু বিআই আরদিন তামুত, তুমি জানো, তবে তোমার কাছে আমার দিল থেকে চাওয়া, আমার মরণটা যেন মদিনায় হয়। আমি প্রায় এই দোয়াটা করি। আমি যখন মদিনা থেকে ফিরতেছিলাম এয়ারপোর্টের দিকে, মনে হচ্ছে আমার কলিজার একটা করে তার ছিঁড়ে যাচ্ছে। মনে হচ্ছিল আমি যেন আমার কোন সম্পদ যেন রেখে যাচ্ছি। সম্মানিত ভাইরা, রাসূলকে আমি যত গভীরে নেব, আমার ঈমান তত আলোকিত হয়ে যাবে। রাসূলকে বেশি করে মহব্বত করার তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার নবীজি ওই সাহাবীকে কালিমা পড়ায় দিয়েছেন। এবার বলছেন, মা আমি কোন দরবারে যাব না, আমি নবীর দরবারে চলে যাচ্ছি, আমার জন্য দোয়া করো। এই কথা বলে রওনা করলেন, নবীর দরবার পর্যন্ত চলে গেলেন। নবীর দরজার কাছে গিয়ে কোরআন ছিলেন, আমার নবীর দরজায় কোরআন ছিলেন। কোরআনার্থে আমার রাসূল দরজা খুলেই দেখেন থরথর করে কাঁপতেছে একজন যুবক। প্রচন্ড শীত সেই সময় ছিল, আরব ভূখণ্ডে 2 মাস প্রচন্ড শীত থাকে, যা আমার দেশের চাইতে বেশি শীত। এখন মক্কা মদিনার শীত চলছে। আমার নবীজি ভিতরে ঢুকি তার পছন্দের সুন্দর 2টা জুব্বা বের করে এবার এসে বলছে, আব্দুল্লাহ জুব্বা পরো, তোমার ঠান্ডা লেগেছে। জুব্বা পরলেন। এবার রাসূল বলছেন, আব্দুল্লাহ কি হয়েছে বলো। সব খুলে বলা মাত্র রাসূল বললেন, তোমার চাচা তোমাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে, আর বিশ্ব নবী তোমাকে তার নিজের পছন্দের সেরা জুব্বাটা দান করেছে। সুবহানাল্লাহ। মহা খুশি সাহাবী। রাসূল বলছেন, আব্দুল্লাহ তুমি কি চাও বলো। হুজুর আমি দুনিয়ার কোনো কিছু চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, অর্থ চাই না, কোনো কিছুই চাই না। কি চাও বলো। আমি যেন শহীদের মৌত যেন পাই, আমি যেন মৃত্যুর রাজপথ শাহাদাতের জন্য বরণ করতে পারি। রাসূলের সঙ্গে সঙ্গে হাত উঁচু করে বলছে, আকাশের মালিক আল্লাহ, আমার আব্দুল্লাহর জান মাল তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই দোয়াটা করার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর মন খারাপ হয়ে গেল। রাসূল বলছেন, আব্দুল্লাহ তোমার মন খারাপ কেন। হুজুর মন খারাপ কেন হবে না, আমার জান মাল যদি কাফের বেঈমানদের জন্য হারাম হয়ে যায়,
আমি কেমন করে শহীদ হব? রাসূল বলেছেন, আব্দুল্লাহ চিন্তা করো কেন, ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, তোমার মৌ যদি বিছানায় হয়ে থাকে, যদি শহীদের তামান্না তুমি হৃদয়ে লালন করো, আল্লাহ পাক তোমাকে শহীদের দরজা দিয়ে দিবে। আমার নবীজি বলেন, কোরআন নাও, আসহাবে সুফফায় যাও, কোরআন তেলাওয়াত করো, যাও। জোরে জোরে কোরআন তিনি পড়ছিলেন। সাহাবায়ে কেরাম নবীর কাছে এসে রিপোর্ট করছেন, ওদের নতুন সাহাবীর একটা আগমন হয়েছে, খুব জোরে জোরে কোরআন পড়ছে, ডিসচার্জ হয়। রাসূল বলেছেন, কে? আব্দুল্লাহ। খবরদার বাধা দিও না, কারণ আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করতে গিয়ে দুনিয়া বিক্রি করে তাই ঈমান আনতে হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আমরা দুনিয়া বিক্রি করব না, ঈমান বিক্রি করব? বলেন 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 বলেন। দুনিয়া বেচে দেবো, কিন্তু ঈমান বেচা যাবে না।